আসসালামু আলাইকুম। ইসরায়েল এবং মুসলমান দেশ ইরান, তাদের মধ্যে এখন যুদ্ধ চলতেছে। সারা পৃথিবীর মুসলমানরা ভাবতেছে হয়তো মুসলমান দেশের প্রধানরা বা মুসলমান রাষ্ট্রগুলো ইরানকে সাহায্য করতে পারে, কিন্তু এখনও পর্যন্ত কোনো মুসলমান রাষ্ট্র ইরানকে সহায়তার হাত বাড়ায়নি। আমরা সমস্ত পৃথিবীর যে মুসলমান দেশগুলোর মধ্যে যে মুসলমানরা আমরা আছি, আমরা সকলেই চাচ্ছি যে মুসলমান দেশের প্রধানরা ইরানকে এই যুদ্ধে তাদেরকে সহায়তা করবে। কিন্তু মূল কারণ হলো যে পৃথিবীতে যতগুলো মুসলমান দেশ আছে, প্রত্যেকটা মুসলমান দেশেই গণতন্ত্র পদ্ধতিতে যে সরকারগুলো নির্বাচিত হয়, ওই সরকারগুলো মূলত আমেরিকাপন্থী, লন্ডনপন্থী, ব্রিটিশপন্থী, ফ্রান্সপন্থী, জাপানপন্থী, মূল কথা বলতে গেলে আমেরিকাপন্থী। জাতিসংঘকে তারা ভয় করে, তারা অনেক কাজ করে না। এই গণতন্ত্রের মাধ্যমে যে সরকারগুলো মুসলমান দেশগুলোতে তৈরি হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, আরও অন্যান্য দেশ আরও আছে, আপনারা একটু খেয়াল করে দেখেন। আপনারা নিজেরা এই বিষয় নিয়ে একটু গবেষণা করেন। মুসলমান দেশের প্রধানরা কেন কোনো ইসলামী কোনো রাষ্ট্রের বা কোনো মুসলমান দেশের কোনো ক্ষতির সম্মুখীন হলে অন্য কোনো কাফের শক্তি কিংবা অমুসলিম শক্তির সাথে যখন যুদ্ধে জড়ায়, বাকি মুসলমান দেশগুলো তাকিয়ে থাকে, সহায়তা করে না। এর মূল কারণ হলো গণতন্ত্রের কারণে যে সরকারগুলো নির্বাচিত হয় মূলত তারা আমেরিকাপন্থী, আমেরিকাকে তারা প্রভু মানে, তারা মূলত ইসলাম মানেই না। এ বিষয়ে আসলে কথা বলতে গেলে বিস্তারিত হয়ে যায়। তো আমরা যারা সাধারণ মুসলমানরা আছি নাগরিক হিসাবে বিভিন্ন দেশে, আমাদের আশা যে আমাদের রাষ্ট্রের প্রধানরা বা বিভিন্ন মুসলিম রাষ্ট্রের প্রধানরা ইসরায়েল এবং ইরানের যুদ্ধ যেটা চলতেছে সেখানে হয়তো ইরানকে সমর্থন দিবে, ইরানকে সহযোগিতা করবে। কালকে একটা নিউজ দেখলাম, পাকিস্তান এবং ইরানের যে সীমান্তবর্তী বর্ডার, সে বর্ডার নাকি পাকিস্তান বন্ধ করে দিয়েছে। প্রথম শুনতেছিলাম যে ইরানের পাকিস্তানের একজন প্রতিরক্ষা মন্ত্রী বলতেছিলেন যে তারা ইরানকে সমর্থন সহায়তা দিবে। পরবর্তীতে তারা নাকি এটা নাকি আবার নাকচ করছে যে আমরা এক্ষেত্রে কাউকে সহায়তা করব না। তো এদিকে আজকে একটা নিউজ দেখলাম, মরক্কো, আফ্রিকার একটা দেশ, তারা সেই রাষ্ট্রের প্রধান, তিনি ইসরায়েলের প্রতি খুবই নমনীয় এবং বলতেছেন যে ইরান যেগুলো করতেছে ইসরায়েলের প্রতি এটা নাকি খুবই অন্যায় হচ্ছে। আমরা যদি সারা পৃথিবীর মুসলিম দেশগুলোর দিকে তাকাই, আপনি প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের প্রধানদের দিকে খেয়াল করে দেখেন, তারা সবাই আমেরিকাপন্থী। গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়ে যে সরকারগুলো বিভিন্ন মুসলিম রাষ্ট্রের প্রধান হয়, তারা কখনোই কোনো মুসলমান রাষ্ট্র ক্ষতিগ্রস্তর মধ্যে পড়লে তারা কখনোই সহায়তা করে না। আর এটা আমরা সারা পৃথিবীর মুসলমানরা ভোগ করতেছি। কিছুদিন আগে ইরাক ধ্বংস হয়ে গেল, তারপর আফগানিস্তান, এখন বর্তমানে ইরান, এদিকে আমাদের পাশের দেশ মায়ানমার একসময় মুসলমান অধ্যুষিত দেশ ছিল, মুসলমান শাসন করত। সেই মায়ানমার থেকে আজকে মায়ানমারের মুসলমানদেরকে সেই দেশ থেকে বের করে দেওয়া হয়। জাতিসংঘ কোনো কথাই বলে না, খালি একটি কথাই বলে, তারা সমঝোতা এইসে বলে, তারা কোনো মতো দায়সারা কাজগুলো করে। মূলত এই জাতিসংঘ কখনোই আমাদের মুসলমানদের কখনোই মঙ্গল চায় না।